মানবদেহের সবচেয়ে ইন্টারেস্টিং কোষ কোনটা সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু মনে হয় নিউরন বা স্নায়ুকোষ অবশ্যই প্রথম পাঁচটার মধ্যে থাকবে। এর কারণ যে শুধুমাত্র কোষটার ইন্টারেস্টিং গঠন তা নয়, বরং এই কোষগুলো আমাদের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র বা ব্রেইন আর নার্ভাস সিস্টেম গঠন করে। এর সাথে সাথে আমাদের চিন্তাভাবনা, অনুভূতি আর সব রকম সংবেদনশীলতাও নিয়ন্ত্রণ করে। তো আমরা বলতেই পারি যে নিউরন এই লিস্টে একেবারে প্রথম দিকেই থাকবে। এখন আমি একটা নিউরন বা স্নায়ুকোষ আঁকছি। প্রায় সব নিউরন দেখতে একই রকম। এখন আমরা এর কাজ নিয়ে কথা বলবো, যেমন বিভিন্ন অঙ্গের যোগাযোগ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সিগন্যাল ট্রান্সমিট করা, বার্তা গ্রহণ আর প্রেরণ করা। তাহলে নিউরনের ছবিটা এঁকে ফেলি। এখানে একটা নিউরনের ছবি আঁকছি। এখানে এটা হলো আমাদের নিউরন, এই যে এটা আমাদের নিউরন, আর এটা হলো সোমা। আচ্ছা, আমি আগে নিউক্লিয়াসটা আঁকি। এটা হলো নিউক্লিয়াস, একটা সাধারণ কোষের নিউক্লিয়াসের মতোই। সোমা বলতে নিউরন বা স্নায়ুকোষের দেহকে বোঝানো হয়, আর নিউরন থেকে এরকম শাখা প্রশাখার মতো বেশ কিছু জিনিস বেরিয়ে থাকে। এই শাখা প্রশাখাগুলো অনেকটা এইরকম দেখতে। এরকম ছবি হয়তো আপনারা আগেও দেখেছেন। এখন নিউরনের সোমা থেকে বের হওয়া এই শাখা প্রশাখাগুলো এদেরকে বলা হয় ডেনড্রাইট। এরা এভাবে ভাগ হতে থাকে। আমি ছবিটা একটু সময় নিয়ে আঁকার চেষ্টা করছি। আর একটা, ব্যাস। তাহলে এগুলোই হলো ডেনড্রাইট। আর এরা সাধারণত, যদিও বায়োলজিতে সবসময় একই রকম ঘটনা ঘটে না, মাঝে মধ্যে কোষের অন্য অংশে অন্য কোনো কাজও হতে পারে, তবে এই ডেনড্রাইট কোষগুলো সাধারণত সিগন্যাল গ্রহণ করে। সিগন্যাল গ্রহণ করা আর প্রেরণ করা বলতে কী বোঝায় সেটা আমরা এই ভিডিওতে আর পরের কয়েকটা ভিডিওতে দেখব। তাহলে এই ডেনড্রাইটগুলো সিগন্যাল গ্রহণ করে। আর এই যে সোমা, যার অর্থ হলো দেহ বা শরীর, এটা হলো নিউরনের শরীর। এরপর আছে একটা লেজের মতো জিনিস, যেটাকে বলা হয় অ্যাক্সন। নিউরনের কোষগুলো আকারে সাধারণত সাধারণ কোষের মতোই হয়, তবে অ্যাক্সন বিভিন্ন আকৃতির হতে পারে। এটা ছোট হতে পারে, যেমন ব্রেইনের অ্যাক্সন, ব্রেইনের ভেতরে যেটা থাকে সেগুলো ছোট, কিন্তু যে অ্যাক্সনগুলো মেরুদণ্ড বা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে যায় সেগুলো অনেক লম্বা। ডাইনোসরদের কথা যদি বলেন, তাদের কিছু অ্যাকশন হয়তো কয়েক ফুট লম্বা ছিল, সবগুলো না, তবে কিছু অ্যাকশন হয়তো এরকম ছিল। এই অ্যাকশন দিয়ে সিগন্যাল বা বার্তা প্রবাহিত হয়। এখানে আমি অ্যাকশন আঁকছি, এই যে। তারপর এটা এভাবে গিয়ে অ্যাকশন টার্মিনালে শেষ হয়। অ্যাকশন টার্মিনালে শেষ হয়ে এটা বিভিন্ন রকম টিস্যু বা পেশি বা ডেনড্রাইটে যুক্ত হয়। নিউরন এখানে গিয়ে এদের কিছু একটা করতে বলে। তাহলে অ্যাকশনের শেষ প্রান্তে রয়েছে অ্যাকশন টার্মিনাল। এখানে আমি ভালো করে আঁকার চেষ্টা করছি। তাহলে এটা হলো অ্যাকশন, আর এটা অ্যাকশন টার্মিনাল। এখন সোমা বা নিউরনের দেহ যে অংশে অ্যাকশনের সাথে সংযুক্ত হয় তাকে বলা হয় অ্যাকশন হিলক। এটাকে একটা পিণ্ডের মতো বলতে পারেন, যেখান থেকে অ্যাকশন শুরু হয়েছে। তাহলে এটা অ্যাকশন হিলক। এবারে আমরা বলবো, সরি, এখানে একটা সি হবে। এখন অ্যাকশনের সিগন্যাল পাঠানো বা বার্তা সংবহন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এর বাইরে কিছু আবরণী কোষ বা ইনসুলেটিং সেল থাকে। অ্যাকশনের চারপাশের এই ইনসুলেটিং সেলগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত বলবো। এখন আমরা দেখছি নিউরনের গঠন। এগুলোকে বলা হয় শোয়ানস সেল। এরা একসাথে হয়ে মায়োলিন শীথ গঠন করে। এই আবরণীগুলো অ্যাকশনের উপরে থাকে এভাবে, আর এদেরকে বলা হয় মায়োলিন শীথ। তাহলে শোয়ানস সেল দিয়ে মায়োলিন শীথ তৈরি হয়। এখানে আরেকটা আঁকি। তাহলে শোয়ানস সেল বা মায়োলিন শীথ। আর মায়োলিন শীথগুলোর মাঝের এই ফাঁকা জায়গাগুলো, এখানে আমরা নিউরনের পুরো গঠনটাই দেখতে পাচ্ছি। এই মায়োলিন শীথগুলোর মাঝের এই যে ফাঁকা জায়গাগুলো, এদেরকে বলা হয় নোডস অফ র্যানভিয়ার। সম্ভবত র্যানভিয়ার নামের
কেউ প্রথম এই ফাঁকা জায়গাগুলো আবিষ্কার করেছিলেন বা দেখতে পেয়েছিলেন? তাহলে এই ফাঁকা জায়গাগুলো হলো নোডস অফ র্যানভিয়ার। আপনাদের এই সিগন্যাল বা বার্তা সম্পর্কে একটা আইডিয়া দেই। আমাদের শরীরে এরকম অনেক সিগন্যাল তৈরি হয়। এখন একটা সিগন্যাল হয়তো দেখা দিল এখানে, আরেকটা সিগন্যাল এখানে, তারপর হয়তো বড় দুইটা সিগন্যাল দেখা দিল এখানে। এভাবে বিভিন্ন মাত্রার সিগন্যাল সোমা দিয়ে হিলকে এসে যথেষ্ট পরিমাণ উদ্দীপনা সৃষ্টি করে বা অ্যাকশন পোটেনশিয়ালকে ট্রিগার করে। তারপর সেটা অ্যাকশন দিয়ে প্রবাহিত হয়। এখানে হয়তো একটা সিন্যাপসের সাথে যুক্ত আছে, সেখান থেকে হয়তো একটা ডেনড্রাইট বা একটা মাসেলের সাথে যুক্ত আছে। আমরা সিন্যাপস নিয়ে পরে কথা বলবো। আর এরা হয়তো অন্য জিনিসকে উদ্দীপিত করে। এখানে হয়তো অন্য আরেকটা নিউরনের অ্যাকশনকে উদ্দীপিত করা হচ্ছে ব্রেইনের মতো। এটা কোনো সেন্সারি নিউরন হতে পারে, হয়তো এটা স্বাদ গ্রহণ করে, হয়তো লবণ বা অন্য কোনো সুগারের অণু এখানে উদ্দীপনা সৃষ্টি করে। এটা আবার অন্য ধরনের সেন্সারও হতে পারে। আমরা এরকম বিভিন্ন প্রকার নিউরন নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব।